ভারতের নির্বাচনী ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায়ে আজ আমরা জানব কিংবদন্তি টি.এন. সেশন সম্পর্কে। জানেন কি, এক সময় ভারতের টাকাবুকো রাজনীতিবিদেরও শুধু দুটো জিনিসকে ভয় পেতেন, ঈশ্বর আর টি.এন. সেশন। 1990 সালের আগে পুরো নির্বাচন ব্যবস্থা চলত স্রেফ অন্ধবিশ্বাসে, তাই ইতিহাসটা প্রি সেশন আর পোস্ট সেশন যুগে বিভক্ত। দায়িত্ব নিয়েই তিনি দেখলেন এক বিশাল চ্যালেঞ্জ। রাজনীতি আর অপরাধীদের মধ্যে তখন রীতিমতো এক অশুভ গভীর আঁতাত। ভুয়া ভোট রুখতে তিনি আনলেন ছবিসহ ভোটার আইডি, কঠোর আচরণবিধি আর নির্বাচনী খরচে কড়া লাগাম। নিয়ম ভাঙলে কাউকেই ছাড়তেন না। ছেলের প্রচারণায় অংশ নেওয়ায় স্বয়ং হিমাচলের রাজ্যপালকে তিনি পদত্যাগে বাধ্য করেছিলেন। আচরণবিধি ভেঙে বিনামূল্যে জিনিস বিতরণ, সাথে সাথেই হরিয়ানার তামিলনাড়ুর মতো রাজ্যে উপনির্বাচন বাতিল করে দিলেন। 1993 সালে কেন্দ্র নিরাপত্তা দিতে অস্বীকার করলে নির্বাচন স্থগিত করে তিনি এক নজিরবিহীন আইনি পাল্টাচাল দিয়েছিলেন। অবিশ্বাস্য শোনালেও সত্যি, নির্বাচনী আইন প্রয়োগ করে তিনি 14,000-এরও বেশি প্রার্থীকে সোজাসুজি অযোগ্য ঘোষণা করেছিলেন। খরচের হিসাব না দিলে বিজয়ী এমপিরাও বরখাস্ত হতেন। এর জেরে খোদ প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সাথেও সংঘাত বাঁধে। তার এই অসীম ক্ষমতা কমাতে শেষমেশ সরকার নতুন আইন আনে, নির্বাচন কমিশনকে 3 সদস্যের সংস্থায় ভাগ করে। কিন্তু ক্ষমতা কমানোর এই চেষ্টা সত্ত্বেও পুরো 6 বছর ধরে তিনি নিরলসভাবে সংবিধানের কঠোর প্রয়োগ করে গেছেন। তার দর্শন ছিল একদম পরিষ্কার, তিনি ভারতের প্রধান নির্বাচন কমিশনার, কোনোভাবেই তিনি সরকারের কোনো আজ্ঞাবহ অংশ নন। তার এই অতুলনীয় সাহস পুরো নির্বাচন ব্যবস্থায় অনন্য বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনে আর এনে দেয় সম্মানজনক রেমন ম্যাগসেসে পুরস্কার। এখন সবার মনে একটাই বড় প্রশ্ন, আমাদের বর্তমান নির্বাচনী ব্যবস্থা কি সেই কষ্টার্জিত বিশ্বাসযোগ্যতা আজও ধরে রাখতে পারছে?